যারা সেলিব্রিটি দিয়ে অনেক কিছু প্রচার করে এটা আমার কাছে খুব একটা পছন্দ না। আমি আমার পার্সোনাল কথাটা আপনাকে বললাম। আপনি যখন একটা জিনিস ভালো করে জানবেনই না, আপনি শুধু টাকার জন্য সেটা প্রচার করছেন, এটা আমার কাছে খুব রং মনে হয়। একটা সেলিব্রিটি তো যখন হয় তখন তাকে ফলো করে, কিন্তু আপনি ফলো করবেন মানে এটা না যে আপনি প্রতিটা বিষয়ে ফলো করবেন। তার ফিল্ম ভালো লাগতে পারে, তার নাটক আমার ভালো লাগতে পারে, এটা ভিন্ন বিষয়, কিন্তু সে একজন ফিল্মের মানুষ হয়ে সে ওই প্রোডাক্টটা কী জানে আপনি বলেন। অনেক কোম্পানির সাথে দেখলাম তারকারা যুক্ত হয়েছে এবং অনেক কাস্টমার টানতেছে বা মানুষ হয়তো এদেরকে বিশ্বাস করে আসবে। তো আসলে কি এই তারকাদের যুক্ত করে যে কাস্টমার টানা হচ্ছে, এটাকে এক ধরনের কি একটু অন্যরকম কিছু লাগে না, যে কোয়ালিটির চেয়ে আসলে এখন প্রচারণার দিকে একটু বেশি ঝোঁক? এটা আপনি যদি আমাকে পার্সোনালভাবে যদি এই কোয়েশ্চেনটা করেন তাহলে আমার আসলে এটা পছন্দ না, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে প্রচারটা মানুষ টাকার জন্য করে, এখন আসলে অথেন্টিক জিনিসটা মানুষ আর মানে দেখছে না। আমার কাছে কেন জানি এটা মনে হয়, অল টাইমে এটা মনে হয় যখন একটা জিনিসের প্রচারটা বেশি হয়ে যায়, আপনি দেখবেন সবাই কিন্তু তার দিকে ঝুঁকছে, কিন্তু এটার ভেতরে কি হচ্ছে এটা কিন্তু আর কেউ ফাইন্ড আউট করে না, ঠিক আছে। আপনি দেখবেন বড় বড় সব কিছুই, আপনি আমার হচ্ছে সামনের জন কী করছে আমি শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, কিন্তু আসলে ব্যাকে যে কোনো কিছু খারাপ হতে পারে, হ্যাঁ সব কিছুতে 19-20 হতে পারে, এটা আর দেখে না। তো আমার কাছে মনে হচ্ছে প্রচার মানে যারা সেলিব্রিটি দিয়ে অনেক কিছু প্রচার করে এটা আমার কাছে খুব একটা পছন্দ না। আমি আমার পার্সোনাল কথাটা আপনাকে বললাম। সেলিব্রিটিদেরও কি একটু সচেতন হওয়া উচিত কিনা যে সব প্রোডাক্টের সাথে তাদেরকে যুক্ত না করা, কারণ অন্তত সাধারণ মানুষগুলো কিন্তু এদের কথায় বিশ্বাস করে বা এদের দেখে বিশ্বাস করে, তাদেরকে একটু সতর্ক হওয়া উচিত কিনা? অবশ্যই, কারণ হচ্ছে একটা সেলিব্রিটি তো যখন হয় তখন তাকে ফলো করে, কিন্তু আপনি ফলো করবেন মানে এটা না যে আপনি প্রতিটা বিষয়ে ফলো করবেন। তার ফিল্ম ভালো লাগতে পারে, তার নাটক আমার ভালো লাগতে পারে, এটা ভিন্ন বিষয়, কিন্তু সে একজন ফিল্মের মানুষ হয়ে সে ওই প্রোডাক্টটা কী জানে আপনি বলেন। কখনোই ওভাবে জানে না, কিন্তু সেটা প্রচার করছে, এই জিনিসটাই আমার পছন্দ না। আর হচ্ছে প্রচার, আপনি যখন একটা জিনিস ভালো করে জানবেনই না, আপনি শুধু টাকার জন্য সেটা প্রচার করছেন, এটা আমার কাছে খুব রং মনে হয়। আমি আমার পার্সোনাল অপিনিয়নটা বললাম, আপনি আবার আমি জানি না এখন আসলে কিছু বলাও রিস্ক, সবাই দেখি ভাইরাল করে দেয়, ঠিক আছে। কি করেন? আমি হচ্ছে 1 বছর টানা কাজ করেছি, আপাতত বাসায় আছি। আমি হচ্ছে মিসেস ইউনিভার্স 2022-এর বেস্ট স্কিন হয়েছিলাম, এরপর থেকে মোটামুটি টানা কাজ করেছি, কিন্তু আজকে 5-6 মাস একদম পুরা হাউসওয়াইফ। কিসে কাজ করেছে? আমি হচ্ছে ব্রাইডাল শ্যুটগুলোর উপরে বেশি ঝোঁক ছিল, ওগুলো আমার পার্সোনাল পছন্দ ছিল, আর অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ড্রেসের অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি। আপাতত স্টপ আছে। এই নাটকে আসার বা সিনেমা বা এই ধরনের কাজে না, একদমই না, একদমই না। আমার হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সামহাও আমি এখন একটু ফ্যামিলিগত কারণে বাসায় আছি, এই।